হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকালে চাটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে বসিয়ে দিয়েছি দুধ। তো যেহেতু সঞ্জু নাজাত ওদের স্কুল, তো সকালে তো ওরা চা খাবে না, তো ওদেরকে বলেছিলাম যে নাস্তা কিছু বানিয়ে দেই, বাট ওরা না করতেছে, ওরা কিছুই খাবে না। তো এই জন্য ভাবলাম যে গতকালকে রাতকে একটা ব্রেড এনেছেন, তো ব্রেড দিয়ে দুধ দিয়ে দিব, সেটা হলে আবার খেয়ে নেবে। তো যাই হোক, এই জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি আর এখানে ব্রেডটা খুলে আমি 4 পিস ব্রেড নিয়ে নিচ্ছি। ওরা যতটুকু খায় তো খেয়ে নেবে আর কি। ঘরে ডিম ছিল না, শুধু এই ব্রেডটাই ছিল। যদি ডিম থাকতো তাইলে ডিম পুশ করে ব্রেডের সাথে দিয়ে দিলে আবার 2 পিস ব্রেড খেয়ে নিত। তো যাই হোক, দুধটা হয়ে গিয়েছে, এখন ওদের মগে আমি ওদেরকে দিয়ে দিব। আর এখানে আমি সঞ্জু নাজাত নুসরাত ওদের 3জনের পরিমাপে বানিয়েছি। তো যেহেতু নুসরাত এখনও ঘুমিয়ে আছে, তো ও যখন উঠবে তখন ওকে দিয়ে দেব, এই জন্য এক সাইডে রেখে দিয়েছি। তো যাই হোক, ওদের জন্য দুধটা নিয়ে নিয়েছি আর আমাদের জন্য চাটা নিয়ে নিয়েছি, আমার জন্য আর বইয়ের জন্য। তো এখন চাটা খেয়ে নেব আর ওদেরকে স্কুলে পাঠিয়ে দেব। তো যাই হোক, ওদেরকে স্কুলে দিয়ে তারপরে গতকালকে ব্লগে তো আপনারা সবাই দেখেছেন যে আমি একটা এই শোকেস কিনে এনেছিলাম আমার কাচের বাসনগুলা রাখার জন্য। তো যাই হোক, আমার আগের এই শোকেস থেকে আমার এই বাসনগুলো বের করে আমি ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি, অল্প অল্প করে ধুচ্ছি আর এই অল্প অল্প করে আমি এগুলা সেট করে নিচ্ছি। আসলে একসাথে এত বেশি জিনিসপত্র যখন ওগুলো বের করা হয় তখন বোঝা যায়, এর আগে দেখা যায় কিনা এত বেশি কাচের বাসন আছে তা বোঝাই যায় না। তো যাই হোক, এই তো আমি অল্প অল্প করে সাজিয়ে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ, আমি যে শোকেসটা এনেছিলাম পারফেক্টলি সব কিছু সেট হয়ে গিয়েছে আর অনেকটাই এই ডিজাইন করে রেখে তারপরে সেট করে নিয়েছি। আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় এগুলা রাখলে দেখা যায় কি জায়গার পরিমাণটা একটু বেশি হয়ে যায়। তো আমি অনেকটাই চিন্তা করেছিলাম যে আমার এই জায়গা হবে কি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুই জায়গা হয়ে গিয়েছে। তো এখানে আমি সব কিছু রেখে দিয়েছি আর এখানে কিছু খালি জায়গা রয়েছে। তো আরও কিছু বাসন আছে ধোয়ার, ওগুলো ধুয়ে তারপরে বসিয়ে এই সেট করে নেব। আসলে অল্প অল্প করে কাজ করতেছি, এই জন্য অনেকগুলো বাসন, তো তাই তো অল্প কাজ শেষ করে অল্প কিছু বলতে গেলে বাকি রয়েছে, সেগুলা শেষ করব একটু পরে। এই জন্য আগে রান্না বাড়াটা শেষ করে নিচ্ছি, কারণ এই কাজগুলো করতে গিয়ে আমার অনেকটা সময় চলে গিয়েছে। তো রান্নার সময়টা চলে গেলে আমি অনেকটা প্রবলেমে পড়ে যাবো, এই জন্য ভাবলাম যে রান্নাটা করে নিই, তারপরে বাকি কাজগুলো শেষ করে নেব। তো রান্নার ফাঁকে আমার হাজব্যান্ড অনেকগুলো আইসক্রিম এনেছিলেন, বাড়িতেই নিয়ে আসছে, তো অনেকগুলো রেখেছেন। তো এগুলা কিছু আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর বাকিগুলো এখন ফ্রিজে রেখে দেবো। যখন সঞ্জনা যতরা আসবে তখন ওরা অল্প অল্প করে বের করে খেতে পারবে আর কি। তো যাই হোক, এই তো আমার শোকেসটা পুরোপুরিভাবে আমি সেট করে নিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করে নিই। সুখ শেয়ার করলে অনেকটা বেড়ে যায় আর দুঃখটা শেয়ার করলে অনেকটা হালকা হয়ে যায়, এটা বাস্তব। আমার অনেক দিন ধরেই একটা ইচ্ছে ছিল যে এরকম একটা শোকেস কেনার, যেহেতু এই ডিজাইনগুলো নতুন বের হয়েছে ইদানিং। তো এই জন্য অনেক দিন ধরে কিনবো বলে ফাইনালি কিনে নিয়েছি। আর যেহেতু আমার ভাতিজার বিয়ে লাগছে, তো ওর জন্য কেনাকাটা করতে গিয়ে তো সাথে আমিও এটা নিয়ে নিয়েছি। আর যেদিন এই শোকেসটা আমি কিনেছি তখন আমাদের ঘরের জন্য সোফা আর এই বেড কিনা হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি আমি আমার গত ব্লগে। তো যাই হোক, এই তো সম্পূর্ণভাবে সাজিয়ে নিয়েছি নিজের মতো করে। আর যে কোনো কিছু মাঝে মধ্যে করে নতুন কিছু আসলে যেন এটা দেখতে দেখতে শুধু মন চায় আর কি, ওইরকম একটি ভাব থাকে। তো যাই হোক, নিচে যে বক্সগুলো আছে সেখানে আমি আমাদের জুতা যেগুলো রেগুলার পরা হয় না সেটা এখানে রেখে দিয়েছি, যাতে এই ধুলাবালিতে নষ্ট না হয় এই জন্য। তো এই তো অনেক জায়গা আছে জুতা রাখার, তো এই জন্য রেখে দিয়েছি। আর অন্য সাইডেও একটা ড্রয়ার আছে, ওই রকম এই একটি জায়গা আছে, তো সেখানে আমি রেখে দিয়েছি আমার যে বেকিংয়ের যে জিনিসগুলো আছে। আসলে সেগুলা এই আমি বাড়াই রাখতাম, তো এখন ভাবলাম যেহেতু একটা বক্স পেয়েছি খালি, তো সেটাতেই রেখে দেবো, তাইলে এটা গুছাল থাকবে আর কি, দেখতে এলোমেলো হবে না। তো যাই হোক, সবগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ সেট হয়ে গিয়েছে। আমি ফার্স্টে চিন্তা করছিলাম যে আমার এই শোকেসে সবগুলো হবে কি না। তো যাই হোক, মোটামুটি হয়ে গিয়েছে, যা আমার আছে তা দিয়ে আমি পুরোপুরিভাবে সাজিয়ে নিয়েছি আর কি।
আর দেখতে আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর লাগতেছে। তো চাবিগুলো আমি 2টা করে চাবি মানে আছে, সেখান থেকে আমি একটা একটা করে এক সেট মানে এক জুটনার মধ্যে করে নেব, আর অন্য এই জুটনাটা আমি সরিয়ে রেখে দেবো। যদি বাই চান্স কখনো হেরে যায় তাইলে আমি এইটার সাহায্যে আর কি খুলতে পারবো। তো যাই হোক, এই শোকেসটা আমি আমার মেয়েদের রুমের পাশেই রেখেছি, যেহেতু এখানেই আমাদের খাওয়া দাওয়া হয়, সাইডে টেবিল আছে। তো এই জন্য ভাবলাম যে এই সাইডেই মানে শোকেসটা রেখে দিই, দেখতে সুন্দর লাগবে এই জন্য। তো যাই হোক, এই তো রেখে দিয়েছি, যেহেতু আমার ঘরটা আসলে অনেক ছোটো, যার জন্য আমি সব জিনিস আসলে গুছিয়ে রাখা আমার জন্য অনেকটাই হার্ড হয়ে যায়। তারপরেও যথেষ্ট পরিমাণ আমি রেখে দিয়েছি। তো এখানে আমার মেয়ে স্কুল থেকে মানে একটা এই কাভার এনেছে আমার জন্য, মানে আমার ফোনের কাভার আর কি। আমি গত কয়েকদিন আগেও একটা কাভার নিয়েছি, বাট ও অনেক দিন যাবত মানে আমাকে একটা কাভার দিবে বলে মানে প্ল্যান করতেছে। আমি অনেক দিন নাও করেছি, তো তারপরে ও মানে এটা দিবে দিবে বলে মানে অনেক দিন মানে আমাকে বলছে যে আমার ফোনের নামটা বলতে, বাট আমি বলি নাই কারণ আমার প্রয়োজন নাই কাভারের। তো তারপরে ও একদিন বাদে আমার ফোন দেখে চেক করে তারপরে আমার ফোনের নামটা নিয়ে ওর কভারটা নিয়ে আসছে আজকে। তো যাই হোক, মোটামুটি সুন্দর হয়েছে। আর ওর কাছ থেকে প্রাইসটা একটু বেশি নিয়েছে, কারণ অত ছোটো আর স্কুলের থেকে গিয়ে তারপরে এনেছে। তো দেখেই তো বোঝা যাচ্ছে ও স্কুলের একটা ছাত্র, তো এই জন্য আসলে ওকে কাছ থেকে মানে একটু বেশি প্রাইসটা রেখে দিয়েছে। তো যাই হোক, তারপরেও এটা কাভারটা খুবই সুন্দর আছে সিম্পলের মধ্যে। তো ভাবলাম যে আমার এই ফোনে এখনই আমি লাগিয়ে নেব। আর যেটা আমি নতুন এনেছি সেটাও আমি রেখে দেবো, সেটা অন্য সময় হয়তো ব্যবহার করে নেব যখন এটা নষ্ট হয়ে যাবে আর কি, এই জন্য। তো যাই হোক, এই তো নুসরাত ঘুমিয়ে গিয়েছে, ওকে রেডি করেই ঘুম পাড়িয়েছি। এখন একটু আমরা বের হব, যেহেতু আমাদের বিয়ের মোটামুটি একটা আয়োজন লেগে গিয়েছে। তো এই জন্য অনেক কাজ আছে করে, সেটা অবশ্যই শেষ করতে হবে। তো এই জন্য এখন বের হব আমি আর আমার বাতিজা, তারপরে আমার জাল। তো আমরা সবাই মিলে এখন যাব, নুসরাতকেও নিব। তো ও ঘুমিয়ে আছে, ওকে কুলেই নিয়ে নেব। সঞ্জনা যা তোরা ঘরে থাকবে, তো আর ভূতও আছেনি ওদের খেয়াল করার জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ